নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। সবিতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ কিন্তু আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের জন্য আবারও একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, মোচা চিংড়ি। তো আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে নিচ্ছি। দেখো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাও না, পুরো ভিডিওটা দেখে যাবে। তো বন্ধুরা, এখানে আমি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো এবার আমি মোচাটা সেদ্ধ করে নেবো। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে তো মোচাটা আমি সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। তো মোচাটা আমি প্রায় 5 মিনিট মতো সেদ্ধ করে নেবো। তো আমি মোচাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো। তো আমার মোচাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাটা নামিয়ে নেবো। মোচাটা আমি নামিয়ে নিচ্ছি। আমার মোচাটা হয়ে গেছে। এখানে আমি একটা আলু কেটে নিয়েছিলাম আর একটা টমেটো, একটা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা, কিছুটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কুচানো। তো আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো এবার আমি নেড়ে নিচ্ছি এটা একটু। তো মশলার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। তো এখানে আমি একদমই কম করে একটু জিরে নিয়ে নিচ্ছি। আমার চামচটা খুব ছোটো বলে আমি 2 চামচ মতো নিলাম। তোমরা 1/2 চা চামচ মতো জিরে নিয়ে নেবে। এখানে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। তো এবার আমি কড়াইয়ে নারকেলটা দিয়ে আমি নারকেলটা একটু ভেজে নেবো। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছে পেঁয়াজটা। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। আমি আগে আলুগুলো ভাজিনি, এর মধ্যেই দিয়ে আমি একবারে ভেজে নেব। আমি সব একবারেই ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু ইচ্ছা করলে আলাদা আলাদা ভেজে রাখতে পারো। আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে সবজিগুলো নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে আমি আবার একটু ঢেকে দেবো। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবার খুলে দিলাম। খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেবো যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকাটা আমি আবার খুলে নিচ্ছি। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি আদা জিরেটা যে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে আবার নেড়ে মিশিয়ে নেবো সব। দিয়ে আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি হলুদটা ভালো করে। এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ মতো। দিয়ে ভালো করে আবার এগুলো আমি লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি নেড়ে। তো আমার মশলা ধোয়া বাটির জলটা যে ছিল সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আমার মোচাটা প্রায় হয়ে এসেছে। তো আমি লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। তো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তবে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মোচাটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু এইভাবে মোচাটা বাড়িতে রান্না করে নেবে। খুবই সুস্বাদু আর টেস্টি হয়েছিল। তো তোমাদের যদি মোচা চিংড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।